আধুনিক যুগে আপনিও সাজিয়ে নিতে পারেন আপনার বাড়ির প্রতিটা ওয়াল আধুনিক 3D ডিজাইন করে। দর্শক শ্রোতা, আমাদের ডিজাইনগুলোকে অনেকেই মনে করেন ওয়ালপেপার। দর্শক শ্রোতা, এগুলো ওয়ালপেপার নয়, আমাদের করা 3D পেইন্টিং ডিজাইন। 115 জন মিস্ত্রি দিয়ে আমাদের পুরো গ্রুপটা তৈরি। সারা বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলেই আমাদের কাজ। প্রতিটা একতলা বাড়ির ভিতরে বাহিরে রঙের কাজ কমপ্লিট করে তারপর যার যার পছন্দ অনুযায়ী আমরা ডিজাইনগুলো কমপ্লিট করে থাকি। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আজকে আরেকটা রুমের ডিজাইন কমপ্লিট করব। তবে আজকের এই ডিজাইনটা হবে একদম নিউ ডিজাইন। দর্শক শ্রোতা, আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন, আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন। যারা ইউটিউব থেকে দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন আধুনিক 3D ডিজাইনের ভিডিওগুলো আপনার মোবাইলে সবার আগে পাওয়ার জন্য। আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন। দর্শক শ্রোতা, এই রুমটা সম্পূর্ণ কমপ্লিট করে আমি আপনাদের সামনে তুলে ধরব। আর অবশ্যই আপনার মূল্যবান মতামত ইনবক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হবে। যারা আপনার বাড়ি আকর্ষণীয় 3D পেইন্টিং ডিজাইন করে সাজিয়ে নিতে চান, স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন আপনার বাড়ির সামনের একটা ছবি এবং বাড়ির ছাদের স্কোয়ার ফুট কত। তারপর আমরাই আপনার সাথে কন্ট্রাক্ট করব। বিস্তারিত আলোচনা করে আপনার বাড়িতেও 5 জনের টিম পাঠিয়ে বাড়ি কমপ্লিট করে দেওয়া হবে। অবশ্যই আপনি পুরোপুরি প্রস্তুতি নিয়ে আমাদেরকে 2 থেকে 3 দিন আগে নক দিবেন। দেখুন, আপনার বাড়ি যদি আপনি পেইন্ট করে কমপ্লিট করতে চান রুলস অনুযায়ী, তাহলে অবশ্যই আপনার বাড়ির ফ্লোরের টাইলস কমপ্লিট করে নিতে হবে। এই কাজগুলো করছি লক্ষ্মীপুর মান্দারি বাজার প্রবাসী বাহারউদ্দিন ভাইয়ের বাড়িতে। ওনার বাড়িটা দোতলা একটা বাড়ি, অর্থাৎ এই বাড়িটা। প্রবাসী বাহারউদ্দিন ভাই বাড়ির সামনের একটা ছবি পাঠিয়েছিলেন এবং ছাদের স্কোয়ার ফুট মেসেজ দিয়েছিলেন। উনি বলেছিলেন দেশের সর্বোচ্চ টপ ক্যাটাগরির পেইন্ট ওনার বাড়ির ভিতরে এবং বাড়ির বাহিরে অ্যাপ্লাই করবেন এবং কাজের ধরনটা হবে স্পেশাল। দর্শক শ্রোতা, অবশ্যই আপনাকে আগে সিলেক্ট করে নিতে হবে আপনি কাজটা কিভাবে করবেন। কাজের কোয়ালিটি সাধারণত 2 প্রকারের হয়ে থাকে, একটা সাধারণ চেক ফুটিং করে আর একটা স্পেশাল ফিনিশিং লাইন ফুটিং করে, অর্থাৎ মাজন করে। আর স্পেশাল ফিনিশিং দিয়েই এই বাড়ির 2 তলা এবং নিচতলা কমপ্লিট করেছি। বাড়ির বাহিরে রঙের কাজ কমপ্লিট করে শেষের দিকে এখন আমরা ভিতরের প্রতিটা রুমের একটা ওয়ালে 3D ডিজাইন করছি আর সিলিং ডিজাইন করছি। আর প্রত্যেকটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড দেওয়া হবে ইনশাআল্লাহ। নিয়মিত ভিডিওগুলো দেখতে অবশ্যই আবারও বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক শ্রোতা, আপনার স্বপ্নের বাড়িটা যখন আপনি পেইন্ট করে রুলস অনুযায়ী কমপ্লিট করবেন তখনই হবে পরিপূর্ণ। আপনার বাড়ির প্লাস্টারের কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি অপেক্ষা করবেন বাড়ির প্লাস্টার শুকানোর জন্য। একটা বাড়ি শুকাতে প্রায় 2 থেকে 3 মাস অথবা 1.5 থেকে 2 মাস সময় লাগে। সেই পর্যন্ত আপনি অপেক্ষা করুন। তারপর আপনি টাইলসের কাজ কমপ্লিট করে নেবেন। যদি আপনি এসএসের গ্রিল অথবা টাই গ্লাস লাগান, সেই ক্ষেত্রে ওই কাজগুলো আপনি রঙের পরে করবেন। আপনি ভালোভাবে বুঝতে চেষ্টা করুন। আমি বলছি টাই গ্লাস অথবা এসএস যদি আপনি লাগান, সেই ক্ষেত্রে এসএস এবং টাই গ্লাস রং কমপ্লিট করে তারপর আপনি টাই গ্লাস অথবা এসএস ফিটিংস করবেন। এসএস আর টাই গ্লাস রঙের পরে, তাহলে আপনাদেরকে বুঝাতে পারলাম। আর হ্যাঁ, টাইলসের কাজ কমপ্লিট করে নিতে হবে রং করার আগে। অবশ্যই ইলেকট্রিকের যে ওয়ারিং এর কাজটা আছে সেটাও আপনি সম্পন্ন করে নেবেন। শুধুমাত্র বাকি থাকবে সুইচ বোর্ড এগুলো আপনি রং চলাকালীন অথবা রং করার পরেও আপনি লাগাতে পারবেন। প্রতিটা কাজ করার আগে ভেবে নিতে হবে আপনার কাজটা সঠিক হচ্ছে কিনা। যদি আপনি টাইলস আগে করে ফেলেন সেই ক্ষেত্রে কোনো প্রকার কোনো সমস্যা নেই। অর্থাৎ প্রতিটা বাড়িতেই আপনি খেয়াল করে দেখবেন স্কার্টিংয়ের উপরে 1.5 থেকে 2 ফুট নষ্ট হয়ে যায়। তার অন্যতম কারণ হচ্ছে যদি আপনি টাইলস না করে রং কমপ্লিট করেন তারপর আপনি টাইলস করেন, সেই ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে। যে যাই বলুক না কেন, প্র্যাকটিক্যালি আমরা এই সমস্যাটা আমরা ধরতে পেরেছি। সম্মানিত দর্শক শ্রোতা, দেখুন আমাদের রুমের কাজটা কমপ্লিট হয়েছে। সিলিং ডিজাইন এবং 3টা ওয়ালে করা হয়েছে গোলাপি কালার অর্থাৎ পিঙ্ক কালার। যদি আপনারা এই কালার কোড নাম্বার নিতে চান, কোড নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, মুখেও বলে দিচ্ছি 9422। 9422 হচ্ছে এই রঙের কালার কোড নাম্বার। দেখুন
একটা ওয়ালে করেছি 3D ডিজাইন, চারপাশে রয়েছে লতা ডিজাইন এবং সিলিং এর মধ্যে সিলিং ডিজাইন। আপনি দেখুন সাদামাখা একটা রুম 3D পেন্টিং ডিজাইন করলে এবং কাজের ধরনটা যদি স্পেশাল করেন, অর্থাৎ যদি স্পেশাল ফিনিশিং দিয়ে কাজটা কমপ্লিট করেন, প্রতিটা রুম হবে দেখার মতো। এই ছিল আজকের ভিডিও।